হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ আনাদার ভিডিও। ইটস মি সাজ্জাদ হোসেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। সো আমরা আজকে কাবাব পার্টি করব সবাই মিলে। ফ্যামিলির অনেক গেস্ট আসছে বাসায়, সব কাজিনরা মিলে আমরা কাবাব পার্টি করব রাতের বেলা। সো লিজা মুরগি পরিষ্কার করতেছে, আমরা লিজার কাছে যাই, দেখি লিজা মুরগি কিভাবে পরিষ্কার করে। দেন আজকের ভিডিওটা আমরা শেয়ার করবো। আম্মু, তুমি কিছু বলবে? আমার মেয়ের মন খারাপ, আমার মেয়ে স্কুলে যায়। বলো, স্কুলে যাও, তুমি একটু বলো। স্কুলে যাই। হ্যাঁ, স্কুলে গিয়ে কি খাও? চকলেট বিস্কুট। আর চকলেট বিস্কুট। আর কি খাও? চকলেট বিস্কুট। তারপর চিকেন বল কে খায়? চিকি বল। আমি তাহলে বলো। বল খাই। হ্যাঁ, সো সঙ্গেই থাকুন, আমি আমার মেয়েকে নিয়ে একটু খেলাধুলা করি। আমাদের কাবাব বানানোর প্রস্তুতি চলতেছে। এই যে মুরগি এনে রাখছি, লিজা মুরগিগুলা পরিষ্কার করে কেটে নিবে। এখানে 4টা মুরগি আছে। সো যেহেতু আমরা কাবাব পার্টি করবো রাতের বেলা, দ্যাটস ওয়াই এই মুরগিগুলোকে পরিষ্কার করে ছোট ছোট করে কাটবা না? হ্যাঁ। বটি কাবাব তো করবা না? না না, অত বটি না। আচ্ছা। সো মুরগি পরিষ্কার চলতেছে। আমাদের মুরগি কাটা শেষ। এখন খাবা। আমি এটাকে ম্যারিনেট করব। একটা কাবাব মশলা, বারবিকিউ মশলা আনছি, মুরগির মাংসের মশলা, সয়া সস, ভিনেগার, ডিম, কেচাপ টমেটো সস আছে হ্যাঁ, বারবিকিউ সস এন্ড দেন টমেটো কেচাপ। আর মশলা যা যা লাগবে আমি দিচ্ছি, যেহেতু আমরা ব্লগ ভিডিও বানাবো না, দ্যাটস ওয়াই। রেসিপি ভিডিও বানাবো না, হ্যাঁ, রেসিপি ভিডিও বানাবো না, দ্যাটস ওয়াই আর সব দেখাচ্ছি না। শীতের কারণে জমে গেছে, ফ্রিজে ছিল না। সো আমি সব মশলা এখানে নিয়ে নিছি একবারে। এখন এটাকে ভালো করে গোটা দাও, ফিটে নিব। গোটা দাও। এই কালারটাই খুব ভালো লাগে, তাই না লিজা? মনে হইতেছে কি যে রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেছে, কষানো। কি সুন্দর স্মেল একদম। এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমরা 4 ঘন্টা ম্যারিনেট করে রাখবো, তাই না লিজা? হ্যাঁ, যেহেতু রাতের খাবার। এটা যেহেতু রাতের খাবার, 4 ঘন্টা পরে ইনশাল্লাহ এটা আমরা 4 ঘন্টার বেশিও হবে, কারণ এখন বাজে 3টা। হ্যাঁ, আমরা গলাগুলাও দিয়ে দিছি। ওগুলো ভুনা করবো, খুব মজা লাগে। এখন মাখানো থাকবে না, পরে এটা ভুনা করবো। ও মানে অনেকে রুটির সাথে একটু গ্রেভি না হলে ভালো গ্রেভি লাগে ঠিক না। আছে না? গ্রেভি, হ্যাঁ। আহা হা হা। আমরা ছাদে চলে আসছি। এই যে আমাদের কয়লা, আমরা কয়লা নিয়ে আসছি এখানে। কয়লার সাইজ দেখে চেহারাটা আমার মতো না কয়লার, লিজা। এই যে ফুয়েল আছে, ফুয়েলও নিয়ে আসছি। সো আমাদের এই যে প্রসেস চলতেছে কাবাবের, কয়লা টয়লা সেট আপ করে তারপরে ইনশাল্লাহ আগুন ধরাবো। তন্ময়, তুমি সেট আপ করো। সো আমাদের বারবিকিউ পার্টির পুরো আয়োজন চলতেছে, সবাই সাথে গল্প করতেছে। সো অনেক কষ্টের পরে আমাদের বারবিকিউ শুরু হয়ে গেছে, বিকজ কয়লাতে আগুন ধরাইতে অনেক কষ্ট হয়েছে। আর এই যে এখানে সব রয়েছে, তন্ময় প্রসেস করতেছে, কারণ সাইজগুলো বড় হয়ে গেছে, এতে টাইম লাগবে কুকড হইতে। আমাদের রান্নার প্রসেস চলতেছে। আর এই যে দর্শকরা সবাই দাঁড়িয়ে আছে, লো লাইটের জন্য সবাইকে দেখতে কষ্ট হচ্ছে।
এই যে বসে আছে সবাই। হ্যালো এগুলো থাক, এগুলো ছোট এখন তুলে না একেবারে তো আমাদের খাবার দাবার আস্তে আস্তে নিচে পার্সেল করে দেওয়া হচ্ছে, এগুলো আমাদের জন্য। তন্ময় টায়ার্ড হয়ে গেছে, লিজা অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য। এটা কি লোক দিলা, মানে খাওয়ার জন্য তুমি অস্থির হও না, এটাই তো। যে ওই সাদেও পার্টি করতেছে নাকি, ওই সাদেও পার্টি করতেছে। লাইটের কোনো ঝামেলা নাই, দেখো তাসনিম অস্থির হয়ে গেছো? রুটি নিয়ে গেলে ভালোই তো একটা। তো যাই হোক, আমাদের পার্টি চলছে, কি করবে সব এলোমেলো হয়ে আছে। আমরা এই অধম মানবরা রাতের বেলা একটা সময় খাইতে বসছি। এটা তন্ময়ের, এখানে ছোট বড় নিয়ে শুরু হয়েছে যুদ্ধ। আর এটা হলো গ্রেভি, এটা আলাদা ভাবে করা হয়েছে। আর এই যে লিজা ভাত খাবে। রাকান কি অবস্থা তাই বলো? কোকের টাকা দিছে কিন্তু কোক কিনে নেই বলে। তাসনিম ও খেলায় হারছে। কি রাতের বেলা খাইতেছ, কিছু বলো। ও লজ্জা পাইছে। লিজা কিছু বলো। এই যে মিমরে বারবিকিউ তো একটু পুরা পুরা রুটি পছন্দ করে লাগা, আর একটু পুরা বারবিকিউ রুটি দিলা না? মিম দুইটা ফান নিছে। নুসরাতের অনুভূতি কি বলো? খুবই ক্ষুধার্ত। তাহলে খাওয়া শুরু করো। আর তোর ভাই? আমার অনুভূতি হলো দুইটাই হবে না, আরো লাগবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে ডান। আর এই যে আমাদের ফেভারিট কোক দুইটা নিয়ে আসছি, জাম্বু প্যাকেট, জাম্বু বোতল। সো যাই হোক, আর দেরি করব না, আর সময় নাই, আমরা এখন খাওয়া দাওয়া করবো। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবে ফ্যামিলি নিয়ে আনন্দ করুন। আল্লাহ হাফেজ দিয়ে দাও লিজা। আমি দিতে